ইমাম সাহেব কাঁদতে কাঁদতে দোয়া করতেছে যে আমার মুসাল্লিদের ভিতরে যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে সব পিতা মাতাকে তুমি জান্নাতে দিয়ে দাও। কিন্তু ইমাম সাহেবের পিতা মাতা বেঁচে আছে, আর যেই বান্দার পিতা মাতা চলে গেছে ওই বান্দা মোনাজাত করতেছে আর আল্লাহরে করতেছে আর আমি দোয়া কবুল হবে, আল্লাহর দোয়া কবুল হবে। কিন্তু সেই ক্যান্সারের ওষুধ আস্তে আস্তে করে আবিষ্কার হচ্ছে। অনেক জায়গায় এই ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়ে গেছে। প্রথম যখন করোনা আসলো গবেষকরা পর্যন্ত ভয় পেয়ে গেল, করোনার ভ্যাকসিন করতে পারে না, কোনো কিছু দিয়েই বানাইতে পারে। করোনা আল্লাহ পাক দিছে, করোনার ভ্যাকসিনের ওষুধ আল্লাহ পাক দিয়ে দিছে না জমিনে, গবেষণা করে বাইরে করতে একটু সময় লাগছে। তার অসুস্থতা থাকলে তার ওষুধ আল্লাহ পাক দিয়ে দিয়েছে, অসুস্থতা থাকলে তার ওষুধ আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সমস্যা দিলে আল্লাহ পাক সমাধানও দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যে অসুস্থতায় পড়ে আমাকে ডাকো, আর যখন সুস্থতার নিয়ামত চলে আসে তখন আমাকে ভুলে যাও, এটার জন্য তোমাকে অসুস্থতা দেবে। আমাদের এরকম একটা পরিস্থিতি হয় না, যখন আমরা অসুস্থ হই, আল্লাহ আমাকে একটু সুস্থ করে দাও, মসজিদে নামাজ জামাতের সাথে নামাজ পড়তে যাইতে চাই, শেষে কান্দে বলে কিনা, বলে কিনা, আল্লাহ পাওয়াটা ব্যথা একটু সুস্থ করে দাও, মসজিদে যাবো নামাজ পড়তে। যখন পায়ের ব্যথা কমে গেল, মাথার ব্যথা কমে গেল, খাটের থেকে নাইবে বাজারের দিক থেকে আসবে, চার দোকানে বড় হাটটা একটু বসতে দিয়ে ফজরের জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ চলে গেল। কি চাইছে আল্লাহর কাছে, কি চাইছে যে একটু সুস্থ করে দাও, মসজিদে যাব নামাজ পড়তে। সুস্থ হয়ে গেছে, মনে করেন আসরের নামাজ পড়তে আসতেছে, এখন দেখতেছে যে কলই ফাঁকে যাচ্ছে, দুইটা একটা কলই ছিঁড়তে 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 আসরের রক্ত চলে গেছে, মাগরিবের রক্ত চলে গেছে। এরকম হয় কিনা, বল হয় কিনা? না, এটা সত্যি কথা। আপনাদের হয় না, আমার মুসাল্লিরা একেবারে সবাই খুব ভালো। মাঝে মাঝে টের পাওয়া যায় যদি ওক্তের টাইমে দৌড়াচ্ছনে ধুলো উঠতে থাকে, জোহরে আগে 20 মিনিট পরে নামাজ হতো তাও যারা দৌড়ায়, এখন 30 মিনিট পরে যাওয়া যায় তাও তারা দৌড়ায়। অনেক জায়গায় 7:45 নামাজ শুরু হয়, একটু মুসাল্লিদের সার্কার দিয়ে 8:15 দিছি যাওয়া, তাও তাও একেবারে কেমন শেষ হয়ে যায়। তারপরে যদি রাত 10টায় দেওয়া হয় তাও অ্যাক্সিডেন্ট, পাবলিক আছে একবারে আল্লাহ বান্দারা আছে, তারা দৌড়াবে, সময় তো আছে একটু বড়। কিন্তু আল্লাহ বলেন তোমাকে আমি অসুস্থ দিয়ে বিছানায় রেখেছিলাম, তুমি আমার কাছে ওই সময় দোয়া করেছিলে, মাঝর ব্যক্তির দোয়া কবুল হয়, আমি তোমার দোয়া কবুল করে দিয়েছিলাম, তোমাকে সুস্থ করে দিয়েছিলাম জামাতে নামাজ পড়ার জন্য। তুমি যখন সুস্থ হয়ে গেলে, আমার আযান শুনে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তুমি আমাকে ভুলে গেলে, দুনিয়ার মহব্বতে পড়ে ওই কলই ছিঁড়তে 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 আবার ওই জমিন থেকে ওঠার পরে আবার ওই পায়ে ব্যথা যখন শুরু হয়েছে, আবার যখন বিছানায় পড়ে গেছে, আল্লাহকে বলে আল্লাহ অল্প কিছুদিনের জন্য সুস্থতা দিলে, আবার তুমি আমাকে অসুস্থতা দিয়ে দিলে, আমি কি তোমার বান্দা না? আল্লাহ বলেন তুই যে অসুস্থ হয়ে যে কয়টা ডাক দিয়েছিস, সুস্থ হওয়ার পরে আর ওরকম আমাকে ডাক দিস নাই, যার জন্য তুই যাতে আমার বান্দাদের কাতার থেকে বাইরে হয়ে না যাস, সেই জন্য আমি তোকে অসুস্থতার নিয়ামত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এর অসুস্থতাও নিয়ামত। তবে অসুস্থ হলে সুস্থতার জন্য দোয়া করা এটা সুন্নাত, আর যখন সুস্থ থাকা হয় তখন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা এটাও সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আজকে জুমার আলোচনা করার বিষয় হলো সালাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে সঠিক সুন্দরভাবে সালাত আদায় করার নিয়ম পদ্ধতি আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের মাস, ইবাদতের মাস, মাহে রমজান এই আসতেছে আসতেছে, শুনতে শুনতে আজকে কয় রোজা? কয়টা? 9টা হয়ে গেছে। তার মানে আছে কয়টা? 21টা। সামনের জুমায় কিন্তু অর্ধেক পার হয়ে যাবে। সামনের জুমায় মানে এই যে গেল জুমায় রমজান শুরু হয়েছে না, রমজানের আগে একদিন পরে জুমা ছিল, সামনের জুমায় কিন্তু অর্ধেকের বেশি হয়ে যাবে। এই যে রহমতের মাস, শান্তির সময়, বেশি সময় থাকে না, এটা বোঝা যায় ইফতারি। স্বাভাবিক বোঝার জন্য ইফতারি আছে দিকটা কেন বলবেন যে হুজুর সবাই তো একই, অন্য মাস 30 দিনে যায়, রমজান মাসও 30 দিনে যায়, তা কিভাবে যায় না? একটু ইফতারি আর সেহরির দিকে তাকাবেন। ইফতারির সেহরির সময় মাইকে বলছে 10 মিনিট বাকি আছে, 40 মিনিট বাকি আছে। কয় মিনিট? 40 মিনিট। উজু করে আসতে আসতে 10 মিনিট শেষ, 2 রাকাত নামাজ পড়তে আর 10 মিনিট শেষ, ফেরেট নিয়ে বসতে বসতে আর 10 মিনিট শেষ, চলে গেছে কয় মিনিট? কেবল খাওয়া শুরু করেছে এর ভিতরে মাইকে বলতেছে আর 10 মিনিট বাকি আছে, 2-1 টানা খাইতে খাইতে 10 মিনিট শেষ। অপরের দিকে সেহর ইফতারের দিকে তাকান, 20 মিনিট থাকতে মসজিদে হাজির হয়, প্রতিটা মিনিট কেমন যেন ঘন্টার মতো হয়ে যায়, ঠিক না? মোনাজাত শেষ করে দেখি 3 মিনিট সময় বাকি আছে, ওই 3 মিনিট আর মনে যাইতে চায় না, কেননা ওই সময় কষ্টের সময়, কষ্টের সময়টা একটু হিসাব করা হয় বেশি, যার কারণে কষ্টের সময়টা একটু আস্তে আস্তে যায়। আর যে সুখের সময়টা, ওই সুখের সময়টা হিসাব করা হয় না, অলসতা চলে আসে, যার কারণে ওই সুখের সময়টা তাড়াতাড়ি চলে যায়। মাহে রমজান মাস রহমতের মাস, ইবাদতের মাস আমাদের মাঝে এসেছে, আমরা যদি অলসতা করে কাটায় দিই এই রহমতের মাস চলে যাবে। এই সময়, এই দিন, এই মাস, এই বছর আর জীবনে কোটি টাকা দিয়েও আমরা কিনে আনতে পারবো না। আমাদের জীবন থেকে আজকে যে সকাল চলে গেছে, যদি বলি 1 কোটি টাকা দেবো এই সকালটা আবার আপনি আমাকে ফিরিয়ে দেন, আনবেন? আনতে পারবে কেউ? কেউ আনতে পারবে? যে বছরটা চলে গেছে এই বছরটা আর কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনা সম্ভব না। যে মাসটা চলে যাচ্ছে এই মাসটা আর কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনা সম্ভব না। কিভাবে আমরা বলে থাকি যে এই বছর রোজা রাখবো না, সামনের বছর রোজা রাখবো। গেল বছর একসাথে ইফতারি করেছি, কত হাসি ঠাট্টা করেছি, মজা করেছি। এবছর কবরে সে কবরে আর আমরা ইফতারি করতেছি, এরকম আছে কিনা? আছে না? আছে না? একসাথে ইফতারি করতে আসতো, হেঁটে হেঁটে একসাথে ইফতারি করতে আসতো, সে এখন মৃত্যু কবরে আর আরেকজন একা একা আসে, এরকম আছে কিনা? একটু আমাদের নিজেদের ভিতরে একটু চিন্তা করে দেখেন, গেল বছর রমজানে আপনি কার কার সাথে ইফতারি করেছেন? সবাই কি আছে? আর এবছর আমি ইফতারি করতেছি আর বলতেছি যে রোজা রাখবো না, সামনের বছর রাখবো। আপনি কি সামনের বছর আপনি বেঁচে থাকতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে কিনা? যদি আপনার কাছে এর গ্যারান্টি থাকে যে আমি সামনের বছর বেঁচে থাকবোই, তাহলে আমি বলবো যে আপনি রেখে দেন, আপনার রোজা রাখতে হবে না। আর যদি বলেন আমার 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, আমি যে বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি আমার কাছে নাই, তাহলে বলবো আপনি স্বাভাবিক অসুস্থতায় আপনি রোজা ছেড়ে দিয়েন না। কারণ আপনি একটা রোজা ছেড়ে দিচ্ছেন, এই রোজাটা, এই সময়টা, এই দিনটা, এই মাসটা আপনি কোটি টাকার বিনিময়ে আর ফিরিয়ে আনতে পারবেন না।
করি যে আমাদের বয়স 20 বছর 30 বছর হচ্ছে, বাড়তেছি, বড় হচ্ছি, মনে করি না? মনে করি না? কিন্তু আমাদের জীবনে আমাদের হায়াত ছিল 60 বছর। 60 বছর আমাদের জীবনে হায়াত ছিল, 20 বছর চলে গেছে, তার মানে ওই 20 বছর আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে, কমে গেছে। আমি মৃত্যুর দিকে 20 বছর এগিয়ে গেছি। একটা দিন যাচ্ছে, ওই একটা দিন আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা হায়াতের সময় থেকে একটা দিন মাইনাস করা হচ্ছে। আমি কিভাবে বলি যে আর একটু বড় হব, আর একটু বড় হব, আর একটু সুস্থ হব, তারপরে যে হায়াতের সময়টা আছে সেটা অজানা। সব থেকে সত্য বিষয় হলো মরতে হবে, কিন্তু সব থেকে গোপন বিষয় হলো যে কখন মরতে হবে, এই সময়টা আমাদের কারো জানা নাই। যার কারণে আমি এখন একদিন সালাত ছেড়ে দিয়ে, একদিন রোজা ছেড়ে দিয়ে আমি সামনের দিন যে বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেব যখন ওয়াজ করে, আলোচনা করে, তখন মনে হয়, অন্তরের ভিতরে চিন্তা হয় যে আজকেই সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যাই, সুন্দর কলের ক্ষেতের দিকে যখন তাকাই, তখন আর ইমাম সাহেবের আলোচনার কথা মনে থাকে না, ঠিক কিনা? কিন্তু এটা কলই খেত না, এটা ইবলিস শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা আমার অন্তরের ভিতরে বাসা বেঁধে রেখেছে। যখন মসজিদ থেকে বের হয়ে যায়, তখন ইবলিস শয়তান আমার দুনিয়ার চোখটাকে ঘুরিয়ে দিয়ে কলই খেতের দিকে দিয়ে বলে, এত সুন্দর একটা ফসল হয়েছে, তুই যদি কালকে কলই না ওঠা, সেটা নষ্ট হয়ে যাবে, তুই আল্লাহর রাস্তায় রোজা রাখিস না। ইবলিস শয়তান করে করে ওয়াসওয়াসা দিতে থাকে, কারণ ওর কথা হলো আপনাকে জাহান্নামে নিতে থাকে, ওর প্রতিশ্রুতি হলো যে আপনাকে আমাকেও জাহান্নামে নিতে চায়। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিস শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু ঘোষণা করেছিলেন, ইবলিস হিসাবে ঘোষণা করেছিলেন, তখন ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছিল, যেই আদমের জন্য, যেই মাটির তৈরি আদমের জন্য তুমি আমাকে ফেরেশতাদের সর্দার থেকে, তুমি আমাকে শ্রেষ্ঠ একজন লিডার থেকে তুমি আমাকে ইবলিস বানিয়ে দিলে, আর ওই আদমের শত্রু বানিয়ে দিলে, আমি তোমার কাছে আজকে শপথ করে গেলাম, এই আদমকে আমি জাহান্নামে নিয়ে যাব ধোঁকা দিয়ে। আমি একা জাহান্নামে যাব না, আমার পিছনে বিরাট একটা মিছিল নিয়ে তোমার এই বান্দাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। এর বিনিময়ে এর জন্য তুমি আমাকে শক্তি দাও আর কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এই দুইটা জিনিস যদি তুমি আমাকে দাও, তাহলে আমি তোমার বান্দাদেরকে, সব বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে এসেছে, ইবলিস শয়তানকে বললেন, তোকে আমি শক্তিও দিয়ে দিলাম, তুই আমার বান্দার শিরা থেকে উপশিরা পর্যন্ত তুই ঢুকতে পারবি, এক পলকে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাইতে পারবি, এবং কিয়ামত পর্যন্ত তোকে আমি হায়াতের তৈয়বা দান করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোর মৃত্যু হবে না, তুই আমার বান্দাদেরকে ঢোকা দিবি। কিন্তু যখন আমার বান্দা ইফতারের সময় ইফতারিকে, হারাম খাবারটাকে সামনে করে নিয়ে যখন একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, জুমার নামাজের সময় খুতবার ভিতরে যখন পড়বে আস্তাগফিরুল্লাহ, আমার বান্দার পিছনের সব গুনাহকে আমি maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 30 বছর নামাজ পড়ে নাই, 30 বছর রোজা রাখে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কদরের রাত পেয়ে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আমি 30 বছর তোমার ইবাদত থেকে দূরে সরেছি, আমি এখন তোমাকে ডাক দিলাম, আমি সামনের দিন থেকে আর সালাত কামাই করব না, তোমার সাথে আর নাফরমানি করব না, আর রোজা ছাড়ব না, হজ ফরজ হয়ে গেছে আমি আর হজ ছাড়ব না, যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে আমি আর যাকাত ছাড়ব না।
এই শুধুমাত্র এই ডাকটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিসানের জিন্দেগিতে যত প্রকারের নাফরমানি আছে, যত প্রকারের বেঈমানি আছে, সব কিছুর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সামনের দিন যে আমরা ছাড়বো কি ছাড়বো না, করবো কি করবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দিকে না তাকাইয়া পিছনে যা করেছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই। কিন্তু সেই ডাকটা হতে হবে মায়াবী ডাক, সেই ডাকটা হতে হবে মায়াবী ডাক, সেই ডাকটা হতে হবে মায়াবী ডাক। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন, চেয়ারম্যান সাহেবকে বলতেছেন যে সামনে রমজান মাস আসতেছে, আমার বাড়ি, আমি আর আমার স্ত্রী, বুড়া আর বুড়ি, দুইজন ব্যক্তি, আমাকে রমজানে যা এই ঈদ আসতেছে যা কিছু লাগবে খরচ তুমি দিবা। এই কথাটা আপনি তাকে বলতেছেন আর হাসতেছেন আর হাত পা দিয়ে অন্য অন্য কাজ কাম করতেছেন। চেয়ারম্যান সাহেব খুশি হবে না রাগ হবে? বোঝেন নাই কথা? খুশি হবে। বোঝেন নাই কথা? আমার কথা বোঝেন নাই? মনে করেন চেয়ারম্যান সাহেবকে বলতেছেন যে এই ঈদে আমার যত খরচ হবে সব খরচ তুমি দিবা, হাসতেছেন আর অন্য অন্য কাজ করতেছেন। চেয়ারম্যান সাহেব খুশি হবে? রাগ হবে? কি হবে? রাগ হবে যে আমার ধরে তিরাট নিতে আসছি, সেটা মস্কারি করতে আসছি। চেয়ারম্যান না, আপনি এমপির কাছে যান, আপনি সামনে হাত বাঁধছেন না পিছনে হাত বাঁধছেন, পুরাতন কাপড় ভরছেন না নতুন কাপড় ভরছেন, দাঁড়াইছেন না বসছেন, সার আগে চিন্তাগুলো আমাদের ভিতরে আসে কিনা? আসে কিনা? এর থেকে উপরে আর একটু উপরে যদি যান, থরথর করে কাঁপ শুরু হয়ে যাবে। শুধুমাত্র এতটুকু কথা বলতে যে সামনে ঈদ আসতেছে, আনন্দ উপভোগ করবো, আমাকে একটু সহযোগিতা করেন, সে দেবে কি দেবে না এর কোনো গ্যারান্টি নাই। সে খুশি হলে দিতে পারে আর খুশি না হলে সে দিবে না। কিন্তু এতটুকু চাওয়ার জন্য আমাদের ভিতরে কি না সুরাত চলে আসে। নতুন কাপড় পরিধান করে সুন্দরভাবে যে বাড়ির সামনে থেকে ডাকতে থাকি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। যদি বয়সে ছোট হয়, চাচা তুমি বাড়িতে আসো নাই? যদি বয়সে বড় হয়, চাচা আপনি বাড়িতে আছেন নাকি? ঘুম আছেন না সজাগ আছেন? যদি ঘুম থাকেন পরে আসি, এরকম বলি কিনা? বলি কিনা? যদি ভিতর থেকে যদি জবাব দেয় যে না আমি সজাগ আছি, বসে আছি, ফিরে আসি, তুমি আসো, ভিতরে যে বসি না, দাঁড়ায় থাকি আর বলি যে আমি একটা কথা, একটা আরজি নিয়ে আসছিলাম, যদি আপনি অনুমতি দেন তাহলে বলি, অনুমতি যদি দেয় তাহলে বলি, অনুমতি না দিলে আর বলার সুযোগ হয় না। কিন্তু সব প্রধানের যেই প্রধান, সব মালিকের যেই মালিক আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে, সেই মালিকের কাছে যদি আমরা অলসতা ভাবে, বেখিয়ালি ভাবে, অন্য অন্য কাজের মাধ্যমে অন্য অন্য কাজ করতেছি, হাসি ঠাট্টা ভাবে যদি আমরা চাই, কিয়ামত পর্যন্ত যদি এরকম দোয়া আমরা করতে থাকি, একটা দোয়াও কবুল হবে না। স্বাভাবিক চেয়ারম্যান যদি অখুশি হয়ে ফিরায় দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিয়েছে যে তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, চা মাত্রই আমি তোমাকে দিয়ে দেব, চাও। কিন্তু সেই চাওয়াটা বিশেষ করে যখন ইফতারির সময় হয় বা জুমার পরে যখন মোনাজাত হয়, মাহফিলের শেষে যখন মোনাজাত হয়, এইসব মোনাজাতের ভিতরে দেখা যায় সব থেকে বেশি আমাদের গাফেলাতি, আমাদের অলসতা, আমাদের বেখিয়ালি চলে আসে। ইফতারির সময় দোয়া হচ্ছে, নিশ্চিত দোয়া কবুলের সময়। হাদিসের ভিতরে এসেছে দুইটা রোজাদারের জন্য দুইটা খুশি। তার প্রথম খুশি হলো সারাদিন যে কষ্ট করে রোজা রাখলো, সেই ইফতারির সময় সে যা চাবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে বলেছেন, সুবহানাল্লাহ। আর এই আনন্দের সময়টা নিশ্চিত দোয়া কবুলের সময়। এই সময় যদি আমরা বেখেয়ালি ভাবে দোয়া করি, তাহলে কি দোয়া কবুল হবে? কত
কত দোয়া ইমাম সাহেব করলো, প্রত্যেকদিন কান্দে কান্দে দোয়া করে, আমার তো অভাব তো দূর হয় না। কিভাবে দূর? ইমাম সাহেব বলতেছে না আপনি অন্য খেয়াল আছেন, সবকিছু বললাম, হয় কিনা? জুমার নামাজের পরে দোয়া কবুলের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসের ভিতরে এসেছে, তোমরা আমার একটা বড় ইবাদত করে সেই ইবাদতকে ওসিলা করে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। যেমন দেখবেন ঈদের সালাত আদায়ের পরে বড় একটা মুনাজাত হয়, হয় কিনা? জুমার সালাত আদায়ের পরে বড় একটা মুনাজাত হয়, মাহফিলের পরে বড় একটা মুনাজাত হয়। কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার একটা বড় হুকুম পালন করার পরে তোমরা ওই হুকুমের ওই ইবাদতকে ওসিলা করিয়া তোমরা আমার কাছে যা চাইবা তাই আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য জুমার সালাত আদায়ের পরে যদি আমি ইমাম সাহেবের জন্য অপেক্ষা না করে, ইমাম সাহেব করলো কি করলো না এটা না দেখে যদি আমি জুমার সালাত আদায় করে এই সালাতকে কেন্দ্র করে যদি আল্লাহ পাক এই সালাতকে ওসিলা করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারি, তাহলে আমি যা চাইবো আল্লাহ পাক দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেন দোয়া করব? আমরা ডাকতে হবে, চাইতে হবে, ঠিক কি না? মোনাজাত হচ্ছে, ইমাম সাহেব কান্দে কান্দে দোয়া করতেছে যে আমার মুসাল্লিদের ভিতরে যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে সব পিতা মাতাকে তুমি জান্নাতে দিয়ে দাও। কিন্তু ইমাম সাহেবের পিতা মাতা বেঁচে আছে, আর যেই বান্দার পিতা মাতা চলে গেছে ওই বান্দা মোনাজাত করতেছে আর আল্লাহকে করতেছে আর আমি দোয়া কবুল হবে? বলেন দোয়া কবুল হবে? ইমাম সাহেবের পিতা বেঁচে আছে, পিতা মাতা বেঁচে আছে, ইমাম সাহেব তারপরে আপনাদের জন্য দোয়া করতেছে আর আপনি লোক করতেছেন আর আপনি মোবাইল ছাপতেছেন আর আমি না বলতেছেন, আপনার কি দোয়া কবুল হবে? না। অনুরোধ করি ভাই, অনুরোধ করি ভাই, কোন ইবাদতকে যদি আপনি বেখেয়ালি করেন, কোন ইবাদতকে যদি আপনি অমনোযোগী করেন, ওই ইবাদত তো আল্লাহ পাক কবুল করবে না। বরঞ্চ যদি ওই ইবাদতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, তাহলে সাথে সাথে আল্লাহ পাক গজব দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মাহফিলের পরে দোয়া হচ্ছে, আর যুবকরা সেলফি তোলার জন্য ব্যস্ত, আর মুরব্বীরা জুতো খোঁজার জন্য ব্যস্ত, যে মোনাজাত শেষ হয়ে গেলেই তো তাবারাক দেবে। উপরের কুড়াই নিয়ে যদি আমি দৌড় দিতে না পারি, তাহলে তাবারাকের প্যাকেট আর পাবো না। মোনাজাত হচ্ছে, চোখের পানি ছাড়তেছে, অর্ধেক মানুষ কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে যাচ্ছে, আর আমি ওইখানে সেলফি তোলার জন্য আর জুতা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আমার দোয়া কি কবুল হবে? না। এরকম যদি কিয়ামত পর্যন্ত দোয়া করি, আর ওই মোনাজাতের যদি নেতৃত্ব দেয় কাবা শরীফের ইমাম, এমনকি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এমনকি বিশ্ব নবীর মোনাজাতে যদি আমরা এমন ভাবে শরীক হই, পারবো না কিন্তু ধরে নিলাম যদি এমন শরীক হই, বিশ্ব নবী যদি দোয়া করে আর আমি যদি এরকম অমনোযোগী ভাবে আমিন বলি, আমার দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। হবে না। এই জন্য সতর্ক হয়ে যেতে হবে। অনুরোধ করব যে যত কাজ কাম আছে, হ্যাঁ অনেক প্রেশানি চলে আসে, বিশেষ করে আজকেই আপনারা যারা এই কাজ ভাগ করেন, মানে এই খাবার ভাগ করেন, এরকম করে যদি আপনাদের প্রয়োজন হয় আরো 2-4-5 জন বেশি নেবেন, আর এই ভাগটা আগে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। যখন মোনাজাত হবে আগে 5-7 মিনিট আগেই, সময় শেষ হওয়ার 5-7 মিনিট আগেই মোনাজাত শেষ করে দেবেন। কিন্তু যখন 2-4 মিনিট মোনাজাত হবে, মেহেরবানি করে যারা ভাগ করেন এবং যারা নেওয়ার মানে পাওয়ার জন্য অপেক্ষা করেন, দুই পক্ষকে বলতেছি যে একেবারে অনুরোধ করে বলতেছি, দেখেন নিশ্চিত দোয়া কবুলের সময়। গেল জুমায় মনে হয় বলেছিলাম যে ইফতারের সময় যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওই দোয়াটা যদি সহিহ হয়, বৈধ হয়, দোয়া আর বদদোয়া এই দুটো জিনিস আমরা বুঝি। বদদোয়া কবুল হয় না, বদদোয়া আগে নিজের জন্য কবুল হয়, তারপরে যদি প্রয়োজন হয় তারপরে তার জন্য কবুল হয়।
সে যদি ওই বদদোয়া পাওয়ার উপযুক্ত ব্যক্তি না হয় তাহলে আল্লাহ পাক ওই বদদোয়া কবুল করেন। কিন্তু নিশ্চিত দোয়া কবুলের সময় হাদিসের ভিতরে এসেছে ইফতারির সময় ইফতারি সামনে রেখে মানে প্লেটে খাবার রেখে না, ইফতারি সামনে আসতেছে, সময় আসতেছে, সামনে ইফতারির সময় আসতেছে, এই ইফতারিকে আপনি সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই প্রার্থনা করবেন, ইমাম সাহেবের প্রয়োজন মেটাচ্ছে, ইমাম সাহেবের প্রয়োজনে দোয়া করতেছে, কিন্তু আপনার অন্তরের খবর, আপনার অন্তরের প্রয়োজন তো ইমাম সাহেব জানে না। আপনি ইমাম সাহেব বলতেছে, আপনি আমিন বলেন, ফাঁকে ফাঁকে আপনার প্রয়োজনগুলো আপনি আল্লাহর কাছে পেশ করেন। খাবার যেহেতু আসছে, খাবার কম হোক বেশি হোক আমি পাবো না? এটা একটু কম পাবো না হয় বেশি। যদি দোয়া কবুল হয় আর যদি খাবার নাও পায় তা কোনো সমস্যা আছে? কিন্তু আপনার দোয়া কবুল হলো না, আপনাকে সব খাবার দেওয়া হলো, আপনি কি সব খাবার খাইতে পারবেন? এই জন্য মেহেরবানি করে বিশেষ করে মুরব্বীদেরকে পায়ে হাত দিয়ে বলবো, যুবক ভাইদের বিশেষভাবে অনুরোধ করব যে এই সময়টা একেবারে 9টা দিন চলে গেছে, সামনে যে দিনগুলো আছে গুরুত্বপূর্ণ সময়, এটা এখন আমরা বুঝবো না। এই সময় আপনি যা দোয়া করবেন, যদি আপনি এই রকম সবকিছু ছেড়ে দিয়ে আপনি একনিষ্ঠভাবে চাওয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিনকে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান, যদি সেই দোয়া কবুল না হয় আমার কাছে বলবেন, আমি তার জবাব দেব। গেল জুমায় এই দোয়া কবুলের বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে সামনের জুমায় ইনশাআল্লাহ আমরা এই দোয়া এবং ইবাদতের বিষয়ে আলোচনা শুনবো। দোয়া কবুল হয় কিন্তু সময় যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আল্লাহ পাক দেন একেবারে।